আপনি কি জানেন কেন লেবাননকে কেন্দ্র করে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ আবার প্রকট হয়ে উঠেছে? গত 7ই জুন হিজবুল্লাহ হঠাৎ করেই উত্তর ইসরায়েলে একটি রকেট হামলা চালায়। এর প্রতি উত্তরে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হিজবুল্লাহর হেডকোয়ার্টার, যেটি দক্ষিণ বেইরুটে অবস্থিত, সেখানে আরেকটি হামলা চালায়। এর প্রতিবাদে ইরান ইসরায়েলের একটি এয়ারবেস লক্ষ্য করে 10টি মিসাইল হামলা চালায়। এর প্রতিবাদে ইসরায়েলি ডিফেন্স ফোর্স গত 8ই জুন ইরানের তেহরান এবং ইস্পাহান শহরের এয়ার ডিফেন্স সিস্টেম এবং কয়েকটি মিসাইল এবং ড্রোন তৈরির কারখানাতে হামলা চালায়। এখন কথা হচ্ছে, কেন হঠাৎ করে এপ্রিল থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা বন্ধ থাকার পরে কেন আবার নতুন এই সংঘর্ষ শুরু হলো? ইরান প্রথম থেকেই আমেরিকার কাছে দাবি করে আসছিল যে কোনো শান্তি চুক্তির মধ্যে লেবাননে কোনো রকম হামলা না করার কথা উল্লেখ থাকতে হবে। এর পূর্বে দেখা গেছে ইসরায়েল ইচ্ছে মতো লেবাননে হামলা করে, যার কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বারবার বিগড়ে যায়। ইরান চাচ্ছে আমেরিকার সাথে যে চুক্তি হবে তার মধ্যে লেবাননের সুরক্ষার বিষয়টি যেন উল্লেখ থাকে। কিন্তু এটি যদি উল্লেখ থাকে তাহলে ইসরায়েল একটি বড় ঝামেলার মধ্যে পড়বে, কারণ ইসরায়েল যখন ইচ্ছা তখন লেবানন বলেন, জর্ডান বলেন, এসব দেশে আক্রমণ করতে সিদ্ধহস্ত। ইরান গত সপ্তাহে হুমকি দিয়ে বলে, যদি লেবাননে হিজবুল্লাহর উপরে ইসরায়েলের আক্রমণ বন্ধ না হয় তাহলে কোনো রকম শান্তি চুক্তি বা শান্তি আলোচনা হবে না। এই ব্যাপারটি গত সপ্তাহে ট্রাম্পকে খেপিয়ে তোলে, যার পরিপ্রেক্ষিতে ট্রাম্প নেতানিয়াহুকে গালাগালি করেন। এটা আসলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে একটা নতুন সমীকরণ খুলে দিবে, কারণ এই পর্যন্ত যদি ইসরায়েল ইরানকে অ্যাটাক করত তখন ইরান আবার ইসরায়েলকে অ্যাটাক করত, ভাইস ভার্সা। কিন্তু এখন এটা দেখাচ্ছে যে যদি ইসরায়েল লেবাননকে আক্রমণ করে তবে ইরান চুপ করে বসে থাকবে না, তারাও ইসরায়েলের উপরে অ্যাটাক করবে। কিন্তু এরপরও ইসরায়েল যে লেবাননে হামলা করবে না এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু তাদেরকে ইরান থেকে একটি প্রতিউত্তরের এক্সপেকটেশনে থাকতে হবে। ইরান যে কোনো সময় আবার তাদের উপরে হামলা করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে ট্রাম্পের একটি মীমাংসা করে দেওয়ার পরও, মীমাংসাটা হয়েছিল হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে, তো কেন হিজবুল্লাহ হঠাৎ করে 7 তারিখে ইসরায়েলের উপরে আবার আক্রমণ করে? এই আক্রমণটা আসলে করা হয়েছে ইরানের নির্দেশে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ইরান চায় যে হিজবুল্লাহ ইসরায়েলে অ্যাটাক করুক? আসলে এখানে প্রশ্নটা হচ্ছে হরমুজ প্রণালীর ব্যাপারে। গত 15 দিন থেকে ইউএসএ যে হরমুজকে পাল্টা অবরোধ করে রেখেছে, এটার কারণে ইরানের আর্থিক ক্ষতি অনেক বেড়ে গেছে। যখন ইরান বলল যে তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে, তার প্রতিউত্তরে আমেরিকা বলল আমরাও হরমুজকে অবরোধ করে রাখব। কিন্তু এই অবরোধটা প্রথম দিকে কিছুটা শিথিল ছিল, হয়তোবা 2-1টা জাহাজ এদিক ওদিক দিয়ে বের হয়ে যেত, ঢুকত ইরানি পোর্টগুলোতে। কিন্তু গত 15 দিন ধরে আমেরিকান নেভি এই প্রতিরোধটাকে খুবই জোরদার করেছে। তারা ইরানের পতাকাবাহী কোনো ট্যাঙ্কারকে ইরানের কোনো পোর্টে যেতে দিচ্ছে না। আপনারা হয়তোবা দেখেছেন 1 তারিখে এই আমেরিকার একটি ট্যাঙ্কার, ইরানিয়ান একটি ট্যাঙ্কার আমেরিকা জব্দ করে। তার প্রতিবাদে ইরান বাহরাইন এবং কুয়েতে মিসাইল অ্যাটাক করে। এখন এখানে মূল বিষয় হচ্ছে এসকেলেশন বা ঝামেলার ডিগ্রিটাকে নিয়ে। ঝামেলাটা কত বড় হচ্ছে বা কত ছোট হচ্ছে। ঝামেলাটা যখন ছোট হচ্ছে, যেমন আমেরিকা যদি একটা জাহাজ, ইরানিয়ান জাহাজকে জব্দ করে, তার প্রতি উত্তরে ইরান 2-1টা জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেয় না। এতে ইরানের ক্ষতি বেশি হচ্ছে, কারণ ইরান তাদের তেল আমদানি রপ্তানি করতে পারছে না, আর ইরানের এই একটাই ইনকাম। কিন্তু ঝামেলাটা যখন বড় হচ্ছে, যখন এর মধ্যে বাহরাইন চলে আসতেছে, কুয়েত চলে আসতেছে বা সৌদি আরব চলে আসতেছে, তখন এটা বিশ্ব বাজারের তেলের যে দাম, এটাকে অনেক রকমভাবে প্রভাবিত করে। তেলের দাম বেড়ে যায়, এর বাইরেও ইউএস স্টকের দাম কমে যায়। এখন যুদ্ধ হচ্ছে এই স্ট্র্যাটেজিক ব্যাপারটাকে নিয়ে, কে কতটা ক্ষতি সহ্য করতে পারে। আমেরিকা বেশি ক্ষতি সহ্য করতে পারে না ইরান বেশি ক্ষতি সহ্য করতে পারে?